আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাসিনুর রহমান। আজকে আলোচনা করব যে টপিকটা সেটা হচ্ছে টু স্ল্যাব ডিজাইন। আমরা গত পর্বে একটা ভিডিও করছিলাম, সেটা হচ্ছে যে আমরা টু স্ল্যাবের থিকনেসটা কীভাবে ক্যালকুলেট করতে হয়। তো আজকে সেই ধারাবাহিকতায় দেখব এই টু স্ল্যাবটা কীভাবে ডিজাইন করতে হয়। এই স্ট্রাকচারাল স্ল্যাবটা ডিজাইন করার জন্য আমাদের কী কী জিনিস ফলো করতে হয়। তো আমরা এটা করব হচ্ছে বিএনবিসি 2020-এর আলোকে, এবং ওইখানে যে মোমেন্ট কোএফিসিয়েন্ট মেথডটা আছে সেটা অনুযায়ী আর কি করব। সো চলেন ভিডিওটা আমরা শুরু করি। তো আমাদের প্রথমত লাগবে হচ্ছে আমাদের কি বিমের স্প্যানটা, স্ল্যাবের স্প্যানটা এল এল কত বি কত সেটা আমরা দেখেছিলাম ইতিপূর্বে, যে আমাদের কিভাবে এই স্প্যানগুলো ডিফাইন করতে হয় বা অ্যাকচুয়ালি কোন থেকে কোন পর্যন্ত মেজারমেন্ট নিতে হয়। সো সেই অনুযায়ী 20 ফিট বা 18 ফিট ধরে নিচ্ছি। এবং আমাদের স্ল্যাবের থিকনেসটা আসলে কত, আমাদের স্ল্যাবের থিকনেসটা আসলে এখানে দেখাচ্ছে পেরিমিটারের জন্য এটার জন্য মোমেন্টের জন্য এত দেখাচ্ছে যদিও, বাট বাই দ্য ওয়ে আমরা এটার জন্য আমাদের দরকার হচ্ছে যে আরও একটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা স্ল্যাবের যে একটা থিকনেস আছে এই পাশে যেটা ক্যালকুলেশন করছিলাম সেইখানে দেখাচ্ছিল 5.74 ইঞ্চি। এটা আসলে বলছিলাম যে এটা বিমের উপর ডিপেন্ড করে। যদি বিমের ডেপথটা যদি আরও বেশি হয়, যদি এটা 22 ইঞ্চি বিমের ডেপথ হয়, অ্যাকচুয়ালি এটা কিন্তু স্ল্যাবের থিকনেসটার উপর একটু এফেক্ট ফেলার কথা। যদি দেই, হ্যাঁ আচ্ছা, আমরা এটা 15 ইঞ্চি তো দেবো না, আমরা এটা ধরে নিলাম 20 ইঞ্চি আমাদের বিমের ইয়া। তো সেক্ষেত্রে 5.74 ইঞ্চি আসতেছে, তো আমরা 5.5 ইঞ্চি দিচ্ছি। বাট আমরা কী করতে পারি, এটাকে 6 ইঞ্চি আসলে ডিজাইন করা উচিত। তো আমরা 6 ইঞ্চি দিয়ে দিলাম। 6 ইঞ্চি দেওয়ার পরে আমরা আসলে দেখতেছি যে ওকে আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ফল স্ল্যাব এবং পার্টিশন ওয়াল, এই যে এখানে যে চেক মার্ক দেওয়ার অপশন আছে, এর অর্থ হলো যদি আমি টিক চিহ্ন দেই তাহলে হচ্ছে ফল স্ল্যাবের যে লোডটা আছে সেটা ডিজাইনে অ্যাড হবে। আচ্ছা, চেক চিহ্ন উঠে দেই, এখানে আমি যতই ভ্যালু দিই না কেন কিন্তু এটার ক্যালকুলেশন অ্যাড হবে না। সো এটা আমাদেরকে বুঝতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে ফ্লোর ফিনিশিং যেটা, হ্যাঁ ফ্লোর ফিনিশিং আসলেও এটা করা হয়। ফ্লোর ফিনিশিং যেটা সেটা নর্মালি 25 পিএসএফ ধরা হয়। এটা কিভাবে 25 পিএসএফ আসলো, এটা বিএনপিসিটা আপনি একটু দেখবেন যদি তারপরে বুঝতে অসুবিধা হয়। সো এটারও একটা ক্যালকুলেশন আছে, আমি দেখাবো অন্য একদিন, তো আজকে আমি এটাতে যাচ্ছি না। তারপরে আছে পার্টিশন ওয়াল। পার্টিশন ওয়ালের লোডটা এখানে অ্যাপ্লাই করতে হবে যদি পার্টিশন ওয়াল থাকে। যেমন আমি যদি একটা প্ল্যান ড্র করি, ড্র বলতে আমি জাস্ট একটু স্কেচ করে দেখানো ট্রাই করি। সেটা হচ্ছে যদি আমাদের এইটা একটা স্ল্যাব হয়, ঠিক আছে, আমরা ধরে নিলাম এইটা একটা এরকম স্ল্যাব আছে, এরকম এদিকে আরও প্যানেল আছে। তো আমরা অ্যাকচুয়ালি ধরে নিই স্ল্যাবটা ডিজাইন করব। সো এখানে আমরা দেখতেছি যে এখানে কি আছে, হয়তো বা টয়লেট আছে এখানে, এখানে আরও একটা টয়লেট আছে, বা কিচেন আছে, এরকম পার্টিশন হল, বা এই যে পার্টিশন হল, এদিক দিয়ে পার্টিশন হল আছে, এদিকের পার্টিশন হল আছে, এইটা পার্টিশন হল আছে, আবার এদিক দিয়ে আছে, এরকম পার্টিশন হলগুলো আছে এখান দিয়ে। সো এরকম যখন পার্টিশন হল থাকবে, তো এই স্ল্যাবের উপর কি হবে, এই প্যানেলটার উপরে কিন্তু এই পার্টিশন হল লোডগুলো অ্যাপ্লাই হবে। সো এই পার্টিশনের ওয়ালটা দিতে হবে। এখন আমি বলছিলাম কি, যদি আমি পার্টিশন হলের চেক মার্ক না দেই তাহলে কিন্তু এটা আর অ্যাক্টিভ হবে না। আচ্ছা, সো আমরা প্রথমত কী করলাম, ফ্লোর ফিনিশিংটা দিয়ে দিলাম 25 পিএসএ। ওকে, তারপরে পার্টিশন হল, এই পার্টিশন হলটা কত ফিট আছে আমরা এগুলো মেজারমেন্ট করে অটোকেট থেকে হোক বা যে কোনোভাবে হোক আমরা মেজারমেন্টগুলো করে নেব। করে নিয়ে আমরা দেখবো অ্যাকচুয়ালি যে আমাদের পার্টিশন হলের লেন্থ কত ফিট হচ্ছে। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের পার্টিশন হলের লেন্থ পাইলাম আমরা সব মিলে 40 ফিট। এবং এর হাইট কত, আমরা অ্যাকচুয়ালি আর ধরেন আর যেহেতু আমাদের বিম টিম আছে, এবারে যে আমরা হাইট দিলাম 9 ফিট। ঠিক আছে, কিছু অংশ বিম পড়ছে কিছু অংশ পড়ে নাই, সব কিছু মিলে। এবং ওয়ালের থিকনেস কত ধরে নিলাম 5 ইঞ্চি। এখন দেখেন এইখানে কিন্তু আমরা সব ভ্যালু ইনপুট দেওয়ার পরে এই সেলটাতে কিছু দেখাচ্ছে না। এর মানে হচ্ছে যে আমাদের পার্টিশন হলে চেক মার্ক দেওয়া নেই। যখন এটা চেক মার্ক দেবো আমাদের এখানে 50 পিএসএফ চলে আসছে। ওকে, এরপর এসে ফলস স্ল্যাব। এখন আমরা যদি দেখতে চাই যে এই যে ফলস স্ল্যাব, এইখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ফলস স্ল্যাব হবে, তাই না? যদি টয়লেট থাকে তাহলে এটার উপরে ফলস স্ল্যাব থাকতে পারে, যদি এই পাশে বারান্দা থাকে সেই বারান্দার উপরে কি থাকতে পারে, ফলস স্ল্যাব থাকতে পারে।
সো এই ফল স্ল্যাবের এরিয়াটা কত সেটা আমরা এখানে দিয়ে দিতে হবে। তো আমরা পাইলাম সব মিলিয়ে ধরেন ফল স্ল্যাবের এরিয়া 85 স্কোয়ার ফিট। থিকনেস কত দেব, 3 ইঞ্চি দিতে পারি, 3.5 ইঞ্চিও, এটা যে যেভাবে ডিজাইন করবেন সেভাবে। ধরেন আমরা 3 ইঞ্চি দিয়ে ডিজাইন করলাম, বাট তারপরে এখানে দেখতেছি আমাদের কোনো লোড অ্যাড হয়নি, তার মানে এখানে চেক মার্কটা দেয় না, এই চেক মার্কটা দিয়ে দিলাম, ফল স্ল্যাবটা চলে আসলো। এরপরে যেটা হচ্ছে লাইভ লোড, আমাদের এই যে স্ল্যাব প্যানেল, যেটা এই প্যানেলটা যেটা ডিজাইন করবে, এটা আসলে এর লাইভ লোডটা কত হবে, এটা কি টাইপের জোনে পড়ছে। যদি আমাদের বিএনবিসিতে বলা আছে যদি সেটা পাবলিক জোন হয়, হ্যাঁ, তাহলে আর লোড হচ্ছে 4.8 কিলোনিউটন পার মিটার স্কোয়ার, এবং এটা যদি প্রাইভেট জোন হয় তাহলে এটার জন্য হবে হচ্ছিল 2 কিলোনিউটন, এটা বলা আছে, এবং বারান্দা হইলে 4.8, এগুলো বলা আছে, আপনি একটু দেখে নেবেন যে বিএনবিসিতে কোথায় এটা বলা আছে। তারপরে আমি দেখাবো নি একদিন যে ওই লোডগুলো আসলে কোথায় পাওয়া যায় বা কি করতে হয়, আর যারা জানেন তারা তো হয়েছে। সো এখানে আমরা যেহেতু এটা ধরে নিচ্ছি যে আমাদের একটা পাবলিক জোন, আমরা ধরে নিচ্ছি এটা পুরোটা কি আছে, এখানে পুরোটা লিভিং রুম, তাই না, পাবলিক স্পেস আছে। সো এইখানে আমরা কি করব, তাহলে 100 পিএসএফ ধরবো, এটা লাইভ লোডটা ধরবো কত, সরি এটা 4.8 কিলো নিউটনকে যদি আমরা কনভার্ট করি সেটা কিন্তু 100 কিলো নিউটনের মতো আসে। সো আমরা 100 কিলো নিউটন ধরলাম। এরপরে যে বিষয়টা আসবে, আমাদের কেস কত, হ্যাঁ, স্ল্যাবের যে কেস, এই যে এখানে 9টা কেস আছে, আমরা যদি একটু দেখি, ধরে নিচ্ছি এইদিকেও আমাদের কি আছে, এইদিকে আমাদের স্ল্যাব কন্টিনিউ হয়েছে, এইদিকেও স্ল্যাব কন্টিনিউ হয়েছে, বাট এইদিকে কন্টিনিউ হয় নাই, এটা হয় নাই। তাহলে আমাদের দেখতে হবে যে 9টা কেস আছে, সেই 9টা কেসের কোন কেসের সাথে আমাদের জিনিসটা ম্যাচ করে। তো আমি দেখতেছি যে আমাদের এই 4 নাম্বার কেসের সাথে কিন্তু অলরেডি ম্যাচ করে গেছে, যে 4 নাম্বার কেসে কি আছে, দুই দিকে সাপোর্ট মানে কন্টিনিউ হয়েছে স্ল্যাব এবং দুই দিকে ডিসকন্টিনিউয়াস। সো এই 4 নাম্বার সেসটা আমি শুধু চুজ করে দেওয়া, যদি এবার 5 নাম্বার থাকতো 5 নাম্বার ক্লিক করতাম, 2 নাম্বার থাকলে 2, 3 নাম্বার থাকলে 3, হ্যাঁ, যেরকম আমাদের থাকবে আমরা ওই রকমভাবে এটাকে কি করে দেব, চুজ করে দেব। ওকে, যেহেতু 4 নাম্বার আমরা 4 নাম্বার দিয়ে দিলাম। এরপরে আসি হচ্ছে আমরা কন্ডিশন, এটা যদি আমরা বিএনবিসি 2020টা ফলো করি সেহেতু আমাদের লোড ফ্যাক্টরটা কত আছে 1.2 এবং 1.6, বাট আমরা যদি 2008 যদি দেখি যে 8 কি আছে 1.4 এবং 1.7 দেওয়া আছে। সো আমরা কি করব, 2020টা ফলো করব, 1.2 1.6। দেন আর এইখানে আমাদের কোনো কাজ নাই, এই যে যে জিনিসগুলো আমরা দেখতেছি এগুলো কিন্তু অটোমেটিকলি চলে আসছে। এরপরে হচ্ছে যে আমাদের এই FY FC প্রাইম স্ট্রেংথ নিয়ে কথা বলতে হবে। FY আসলে কত ধরবো, যদি আমরা ব্রিক দিয়ে ডিজাইন করি সেক্ষেত্রে আমরা 2.5 কেসে দিতে পারি, এবং স্টিল আমরা 60 গ্রেডই দিলাম, ঠিক আছে। বা এটা যদি কেউ 3 কেসে দিয়ে ডিজাইন করে সমস্যা নেই, তবে আবার যখন আমরা যে PSI দিব সেটা আবার সাইডে যত ওই PSI ইমপ্লিমেন্ট করতে পারি সেটা একটু এনশিওর করতে হবে। সো এটা নিয়ে আমরা দিলাম হচ্ছে 2.5 PSI দিয়ে রাখলাম। দেন আমরা দেখা এইটা সব কিছু দেওয়ার পরে আমাদের মোমেন্ট থেকে যে ডেপথ আসতেছে সেটা আসতেছে, যদি সব কিছু দেখি মোমেন্টের এগেনস্টে 5.36 আসতেছে। বাট এটা যদি আমরা কোনোভাবে এটা 5 ইঞ্চিতে ডিজাইন করতাম তাহলে কি হয়তো। সো এটা এই জন্য আমরা 5.5 দিয়েও ডিজাইন করতে পারি, বা আমরা যেহেতু এটা 6 দিছি থাক, এটা 6 থাক, কারণ ডিফ্লেকশন কন্ট্রোলের জন্য অ্যাকচুয়ালি কিন্তু এটা 6 দেওয়া। আচ্ছা, এরপর এখান থেকে আমাদের স্ল্যাবের যে মোমেন্ট ক্যালকুলেশন অটোমেটিকলি হয়ে গেছে, ঠিক আছে। মোমেন্ট ক্যালকুলেশন থেকে আমাদের স্টিল অটোমেটিকলি জেনারেট হয়ে গেছে, এখানে স্টিলগুলো চলে আসছে। এবং ফাইনালি আমরা এখানে আরেকটা জিনিস দেখবো, আমরা মেইন বারটা কত মেম্বার দিয়ে ইউজ করব, এইটা হচ্ছে কথা। সো এইখানে আমরা চাইলে মেইন বার 10 mm, নর্মাল কি হয় 10 mm বার ইউজ করা হয়, ঠিক আছে। আমরা 10 mm বার দিলাম, এবং এক্সট্রা টপ যেটা আছে, ঠিক আছে, সেই এক্সট্রা টপ আমরা কত 10 mm দিতে পারি, আবার হচ্ছে কি 12 mm দিতে পারি। এখানে প্রশ্ন আছে, যদি আমরা 10 mm দেই তাহলে আমরা দেখতেছি 2টা লাগতেছে, যদি এখানে 10 mm দেই তাহলে লাগতেছে 3টা। সো আমরা এখানে 3টা না দিই, যাতে 2টাতে কাভার আপ করে, এই জন্য হচ্ছে 12 mm দিয়ে দিলাম, এখানে 2টা 12 mm শর্ট ডিরেকশনে।
আর মেইন বার যেটা দিছি সেই মেইন বার শর্ট ডিরেকশনে বসাইতে হবে কত 7.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিজাইন অনুযায়ী। এরপর আসি হচ্ছে আমাদের লং ডিরেকশন। লং ডিরেকশনে যদি আমরা 10 mm বার ইউজ করি 9 ইঞ্চি পর, ঠিক আছে। আর যদি আমরা এক্সট্রা টপ যদি ইউজ করি সেইখানে যদি 10 mm দেই তাহলে 3টা লাগতেছে, বাট আমরা এখানে 12 mm দেবো তাহলে এটা 2টা লাগতেছে। এবং স্পেসিং যেটা পাচ্ছি সেটা হচ্ছে লং ডিরেকশনে আসতেছে কত 9 ইঞ্চি পর। অ্যাকচুয়ালি 9 ইঞ্চি দেওয়া হয় না স্ল্যাব। আর এটা আসলে কিভাবে ড্র করতে হয় সেটা আমরা ডিটেলিংয়ে দেখাবো, বাট এখানে জাস্ট একটু বোঝানোর স্বার্থে একটু বলে দিই এটা আসলে কীভাবে ডিটেলিং করতে হয়। এটা যদি আমাদের স্ল্যাবটা হয়, স্ল্যাব প্যানেল হয়, কি হয় এগুলো বিম থাকে দেখতে, তাই না? দেখতে বিম থাকে এভাবে। দেন আমরা কি করি এখানে, সো আমাদের যে রডটা কীভাবে বসে, আমরা রডটা নিয়ে এইভাবে এভাবে নিয়ে এইভাবে এরকম বসি। এই যে ডিস্টেন্সটা, ঠিক আছে, এই যে ডিস্টেন্সটা এরকম একটা মেল আছে। এটা হচ্ছে L/4 হয়, আবার অনেক ক্ষেত্রে L/3 হয়। কখন কোনটা হয় সেটা আমরা দেখাবো হচ্ছে যখন স্ল্যাবের ডিটেলিং করব তখন এটা নিয়ে কথা বলবো। সো এখন যদি আমরা দেখি যে আমাদের কিন্তু আলটিমেটলি আমরা কি পেয়ে গেছি, আমরা হচ্ছে স্ল্যাবের সব ইনফরমেশন পেয়ে গেছে। এখন শুধু আমাদের ডিটেলিং করতে হবে। আমরা হচ্ছে স্ল্যাবের থিকনেস পাইছি, রেনফোর্সমেন্ট পাইছি, কয় ইঞ্চি পর দিতে হবে, কয়টা এক্সট্রা টপ লাগবে, বটম লাগবে, সব কিন্তু আমরা পেয়ে গেছি। সো আমরা কি করতে পারি, খুব ইজিলি কিন্তু আমরা এই এক্সেল এর মাধ্যমে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমরা ডিজাইন করতে পারি, স্ল্যাবটা ডিজাইন করতে পারি। তো এর আগে আমি যেহেতু দেখাইছিলাম স্ল্যাবের থিকনেস এবং সেই থিকনেসের রেসপেক্টে আমরা কিন্তু আজকে অ্যাকচুয়ালি স্ল্যাবটাই ডিজাইন করে ফেললাম। এটা ছিল একটা 2A স্ল্যাব। সো এরপরে আমরা দেখাবো নেক্সট ক্লাসে বা নেক্সট কোনো ভিডিওতে আমরা দেখব হচ্ছে একটা ক্যান্টিলিভার স্ল্যাব কীভাবে ডিজাইন করতে হয়। সো আমরা অনেক ক্ষেত্রে কি করি, ক্যান্টিলিভার বিম ডিজাইন করি। সো এরকমভাবে আমাদের কি করতে হয়, ক্যান্টিলিভার স্ল্যাব কোথায় থাকে, এটা ম্যাক্সিমাম হচ্ছে যে বারান্দাতে থাকতে পারে, হ্যাঁ, বিভিন্ন পোর্টস থাকতে পারে। এরপরে হচ্ছে অনেক ক্ষেত্রে ক্যান্টিলিভার ইউজ করা হয়, যে নিচে আমি হচ্ছে যে জায়গাটা ছেড়ে দিচ্ছি কোনো কারণে, বা উপরে যে আমরা হচ্ছে যে আবার দেখা যাচ্ছে যে কি করতে হয়, মানে সৌন্দর্যের জন্য ক্যান্টিলিভার ইউজ করা হয়, দেখতে সুন্দর লাগে অ্যাস্থেটিক ভিউগুলো। সো এই কারণে অ্যাকচুয়ালি কি করতে হয়, ক্যান্টিলিভার স্ল্যাবটা আমরা ডিজাইন করব কিভাবে সেটা আমরা দেখাবো এরপরের ভিডিওতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।